আর তোমাকে অবিশ্বাস করেছি। ভুলে গেছি তুমি। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি তোমাকে প্রমিস করছি আমি নিজের ভুলটা শুধরে নেব। আমি নিজের ভুলটা শুধরে নেবো দেবী, প্লিজ। সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না দেবী। সত্যি অনুতপ্ত। সত্যি অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, করে দাও। আপনি কি করতে থাকতে বাবু? মাথাটা খারাপ হয়ে গেছে। ওঠো দেখে, কি করছে? না দেবী, না, মাথা তো এতদিন খারাপ ছিল, এখন গিয়ে ঠিক হয়েছে। এবার যেখানে যেটুকু গোলমাল আছে সে সবকিছু আমি ঠিক করব। চলো আমার সঙ্গে। কোথায় যাবো? উঠোনে একটু দরকারি কাজ আছে। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। এতক্ষণে হয়তো দেবী আর ফোনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। লাগুক একটা মোক্ষম ঝামেলা লাগুক। ছোট, আপন মনে হেসেই চলেছিস? কি হয়েছে তোর? এত কিসের আনন্দ? দিদিভাই, আমি না একটা বড় ঝড়ের আশঙ্কা করছি। ঝড়? বাইরের আবহাওয়া দেখে তো মনে হচ্ছে না আজকে কোনো ঝড় উঠবে। ঝড় আসবে কোত্থেকে? দেবী এসো বলছি, এর একটা ভিড় করতেই হবে। ডাক্তারবাবু আমার কথাটা শুনুন। না তুমি এসো, এসো এখনই এসো। ডাক্তারবাবু আপনি দয়া করে আমার কথাটা শুনুন। আর একটা কথাও না দেবী, এখন যা বলার আমি বলবো আর সবাই শুনবে। এই তো যা ভেবেছিলাম ঠিক তাই। আমার টিপটা মনে হচ্ছে একদম ঠিক জায়গায় লেগেছে। হ্যাঁ, আজই হয়তো বাড়িতে দেবীর শেষ দিন হবে। আরে তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? প্রসেন কোথায়? ডাক্তারবাবু আপনি একটু শান্ত হন, মাথা গরম করবেন না দয়া। প্রসেন! কি ব্যাপারটা কি? হঠাৎ প্রসেনের খোঁজ কেন? আগে প্রসেন আসুক, তারপর সবকিছু জানতে পারবে। প্রসেন! মানে কি হয়েছে বাবা? প্রসেন আবার কি করেছে? প্রসেনকে এভাবে ডাকছিস কেন বাবা? কি হয়েছে? প্রসেন কোথায় আছিস? নিচে আয়। প্রসেন! কি হয়েছে নাকি? এমন চিৎকার করছিস কেন? এত নিজ কাজ তুই কি করে করতে পারিস প্রসেন? তোকে নিজের ভাই বলতে লজ্জা করছে রে আমার। You scoundrel! কি করছিস কি বাবা? কি করছিস? কি হয়েছে? সন্ধ্যেবেলা বাড়িতে বসে শান্তিতে একটু চা খাবো, কারো উপায় নেই। কিছু না কিছু লেগেই আছে। অনি, কি হয়েছেটা কি? তুই এখন আবার কি শুরু করলি বলতো? সেটা তোমরা ওকে জিজ্ঞেস করো। শুরুটা আমি না, ও করেছে, কিন্তু শেষ আমি করব। প্রসেন একটা চরম অন্যায় করে একটা ইনোসেন্ট মেয়ের জীবনের সাথে ছিনিমিনি খেলে আমাদের সবাইকে বোকা বানানোর চেষ্টা করেছিল। সবকিছু জানার পর আমি ওকে সেটা করতে দেব না। আজ সত্যিটা সবাই জানবে। তুই কিন্তু আমার দিকে এভাবে আঙুল তুলতে পারিস না অনিদা। কি করেছি আমি? ও, এবার বুঝেছি। এই দেবী তোর মাথাটা খাচ্ছে। নিজের বোনকে আমার ঘাড়ে চাপানোর জন্য ও এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর
বোকার মতো ওই মেয়েটার সব কথা বিশ্বাস করে চলেছিস। আমার স্ত্রী, তোর বৌদি, আর কোনোদিনও ওকে অপমান করে একটা কথাও বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে তোমার? নিজের ভাইয়ের সাথে এটা কি ব্যবহার করছো? দেখুন দাদা, দেখুন, আপনি নিজের চোখে দেখুন যে কি করছে অনি। অনিকেত, কি হচ্ছে কি এসব? এইসব মারামারি না করে যেটা ঘটেছে সেটা বলো। আমরা সবাই মিলে একটা অনেক বড় ভুল করে ফেলেছি মেজকা, যেটা ক্ষতিপূরণ আমাদের সবাইকে মিলে দিতে হবে। তুই এখনো চুপ করে থাকবি না? সত্যিটা সবাইকে বলবি এখন? তুই কি বলছিস আমি তো কিছু বুঝতে পারছি না। না বুঝলে তো হবে না প্রসেন, এখন তোকে সবটা বুঝতে হবে, কারণ এখন তুই একা নোস, আর কয়েক মাস পরে বাবা হবি প্রসেন। অনেক দায়িত্ব তোর। এসব কি আমল তেমন কথা বলছিস তুই? এই তো একটু আগে একটা থাপ্পড় খেলি, আরেকটা মিথ্যে কথা বল প্রসেন, এবার তুই মার খাবি। অনিকেত, এর আগেও আমাদের এই নিয়ে কথা হয়েছে। প্রমাণ ছাড়া প্রশ্নের দিকে যে আঙুল তোলা যাবে না সেটা তুমিই বলেছ, তা এখন আবার এইসব কথা উঠছে কেন? এত পরিশ্রম করে আমি অনিকেত আর দেবীর মধ্যে দূরত্ব তৈরি করলাম, আর সেটা এত তাড়াতাড়ি ঘুচে গেল। আমি তো এখন দেখছি আবার দেবীর সুরেই কথা বলছে। কিরে প্রসেন, চুপ করে আছিস কেন? আমার কথা কানে যাচ্ছে না তোর? অনিকেত,